আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মেখে মাছ রান্না করব, কারণ আমার মাছটা কিছু খেতে ভালো লাগতেছে না। ওই রুই মাছ, তখন সবজি খেতে ভালো লাগতেছে না মেয়ের কথা। তো এই জন্য আমি এখানে সব রকম মশলা দিয়ে দিছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। এখন আমি চুলা ধরাই নিই, দিয়ে নিই। এই যে টমেটো কিউব করে রেখেছি আইস বক্সে দিয়ে, এটাও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মাছ। তারপর একটু মেখে নেব, তারপর তেল দিয়ে পানিতে বসিয়ে দেবো। লবণ টবণ সবটাই দিয়ে দিয়েছি। আমি একদিন এভাবে রান্না করেছিলাম এই রুই মাছ, পরে খেয়ে দেখছিলাম যে ভালো লাগছে। তো এই জন্য আজকেও ওভাবে রান্না করছি। তো দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিব পানি, পানি একটু বেশি দিলাম কারণ বড় মাছ তো। এখন দিয়ে চুলাটা ধরিয়ে বিসমিল্লাহ ঢেকে দিব। তো সাথে থাকুন। এই তো মাছ রান্না হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিব। ধনেপাতা দেবো না, ধনেপাতা সবসময় খেতে ভালো লাগে না। একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। ঠিক আছে, আমি বেড়ে তারপর দেখাচ্ছি। এই তো প্রতিদিনের মতো বিটরুটের জুস খাবো, তো সাথে দিয়ে দিচ্ছি লেবু। দুই পিস দিয়ে দেব। কিছু কিছু লেবু চট করে চিপ দিলে রস বের হয় না, একটু নখ দিয়ে করে নিতে হয়। আমি পিঙ্ক সল্ট আনতে পারি নাই, পিঙ্ক সল্ট দিতে হয়। সাথে দিয়ে দিচ্ছি পানি। আর এক চিমটি লবণ দিতে হবে, কারণ তাহলে খেতে ভালো লাগে না, কারণ এটার মধ্যে অনেক কিছু দেওয়া তো। এই যে আমি টমেটো ব্লেন্ড করে এইভাবে আইস কিউব করে ফ্রোজেন করে রেখেছি। এটা আমি রান্নার সময় ইউজ করি। আর এই হচ্ছে আমার বিটরুটের জুস, এটা গলে গেলে তারপর আমি খাবো। এই তো আমার মাছ রান্না শেষ। হালকা একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়োর ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, তবে ধনে পাতা সবসময় ভালো লাগে না, যখন বেশি শীত থাকে তখন ভালো লাগে। আর গরমের দিনে যে বিলাতি ধনে পাতা বলে ওইটা ভালো লাগে। তো আমি তো এখনও গাছ লাগাতে পারি নাই, টুকটাক করে মরিচ গাছ লাগিয়েছি, সিম গাছ লাগিয়েছি এসেই। তো দেখি আস্তে আস্তে সব করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।